नमस्कार बंधुरा सुमित्रा रान्नाघर থেকে বলছি। দেখুন আজকে আমি একটু ধোঁকা করব, তার জন্য দেখুন ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালটা পিসবো। তাতে আমি একটু আদা দেব, কাঁচা লঙ্কা দেব, আর দেখুন দেব নারকেল, আর দেব পনির। এইটা দিয়ে আমি পুরো ডালটা পিষে নেব, নিয়ে তারপরে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ডালটা জাস্ট আগে পিষে নিই আমি। বন্ধুরা ডালটা আমার পেশা হয়ে গেছে, আর এর মধ্যে দেখুন আমি নারকেল, পনির, কাঁচা লঙ্কা, আদা পিষে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলাটা, হাতে করে গরম মশলা, আর দেবো এর পরিমাণ মতন যেটুকু নুন লাগবে নুন, আর দিয়ে দেবো একটু চিনি। দিয়ে এইটা দিয়ে আমার তেল গরম হয়ে গেছে, তেল আমার গরম হয়ে গেছে। এবারে এইটার মধ্যে আমি ঢেলে দেব। এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালো করে রেডি করে নিয়ে থালায় ঢেলে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখুন আমি থালায় তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এইবার এর মধ্যে আমি এটা ঢেলে দেব। এটা এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে রেডি করব। এটাকে ভালো করে রেডি করে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা এটা থালায় ঢেলে দিয়েছি। এবার আমি এগুলোকে কাট করব। একটু ভালো করে কেটে নেব। একটু ভালো করে কেটে নেব। কেটে নিয়ে বরফির আকারে আমি এগুলোকে পুরো কেটে এবার এগুলোকে আমি ভাজবো। বন্ধুরা আমি তেলটা গরম হয়ে গিয়েছিল, ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো পুরো ভেজে নিয়ে আমি তারপরে আপনাদের বাকিটা দেখাচ্ছি। বন্ধুরা ভাজা কিন্তু সব কটা আমার বড়া ভাজা মানে ধোঁকা ভাজা হয়ে গেছে। এই রেডি করে নিয়েছি। এইবার দেখুন এর মধ্যে কি কি মশলা দেব আমি নুন, চিনি, হলুদ গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস আর আদা। এইটা দিয়ে আমি তৈরি করব। এবার আমি এতে একটু জিরে আগে দিয়ে দিলাম। জিরে দিয়ে দিলাম। আর দেখুন আলুটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আলুটা আমি এর মধ্যে ঢেলে দেব। মশলাগুলো দেওয়ার পরই আলুটা দেবো, কেননা আলুটা তো সেদ্ধ করা আছে, ওই জন্য আগে আমি মশলাগুলো সব এতে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা সমস্ত মশলা এতে দিয়ে দিয়েছি। যেহেতু আমার আলুটা সেদ্ধ আছে সেহেতু আগে আমি আলুটা দিলাম না। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। বাকিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি কড়া ধোয়া যেটা আমি ডালটাকে কষিয়েছিলাম না, সেই কড়া ধোয়া জলটা আমি এতে ঢেলে দিলাম। এবার এই বড়াগুলো আমি এতে আস্তে আস্তে সব দিয়ে দিলাম। দিয়ে একটু হতে সময় দেব, হয়ে গেলে আপনাদের নামিয়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা তরকারিটা ঢেলে নিয়ে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা দেখতে পেলেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। এটা নিরামিষ করেছি, ধোঁকার ডালনা। নমস্কার বন্ধুরা।